যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে দুপুরেই কিন্তু পুলিশের সাথে এক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থকরা। সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে চড়াও হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী বা যারা শাস্তির দাবিতে, হাদি হত্যার বিচারের দাবিতে একত্রিত হয়েছিল তাদের উপরে। সেখানে থেকে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন ইনকিলাব মঞ্চের তরফ থেকে। তারা বলছেন যে 40 মানে অর্ধশতাধিক বা তার বেশি সংখ্যক নেতাকর্মী আহত হয় এই পুলিশি হামলার নেক্কারজনক হামলার নিন্দা জ্ঞাপন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষ। সেখানে যে ইনকিলাব মঞ্চের এখন শীর্ষ নেতৃত্বে আছে সদস্য সচিব জাবের, তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে একটি কথা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের তরফ থেকে কিন্তু বলা হয় যে কোনো ধরনের গুলি সেখানে ছোড়া হয়নি এবং যে লেথেল ওয়েপেন মানে মরণাস্ত্র কোনো ধরনের ব্যবহার করেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ঢাকা মেডিকেলে নেওয়া হয় জাবেরকে, সেখানে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় এবং ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের কেউ কেউ বলছেন যে প্রাথমিক চিকিৎসা শেষে জাবেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আবার কেউ বলছেন যে তিনি এখনও চিকিৎসাধীন আছেন। তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে সেটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং জলকামান নিক্ষেপ করেছে। সেই সাউন্ড গ্রেনেডের প্রভাবে কেউ কেউ আহত হয়ে থাকতে পারে, তবে গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি। আর পুলিশের তরফ থেকে কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটাকে মিথ্যা দাবি করা হচ্ছে। বলা হচ্ছে যে গুলি ছোড়া হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি, ফলে গুলি লাগার কোনো সম্ভাবনা নেই। এই দুপুরের ঘটনাকে কেন্দ্র করে বা দুপুরের ঘটনার পরে আবারও শাহবাগ মোড়ে সন্ধ্যার পর থেকে অবস্থান নেয় হাদি হত্যার বিচারের দাবিতে এবং যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের যে হামলা, সেই হামলার অভিযোগ তুলে আবারও ইনকিলাব মঞ্চ এবং তার সতীর্থরা শাহবাগ মোড়কে অবরোধ করে রাখেন, যান চলাচল বন্ধ করে দেন বেশ কিছু সময় এবং তারা সেখানে স্লোগানে মুখর করে তোলে যে কেন হাদি হত্যার বিচারের ব্যাপারে এই সরকার এতটা ধীর গতিতে আগাচ্ছে বা তারা কেন এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এই অভিযোগ যেমন তারা তুলছেন, তারা দাবি করছেন যে যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই সরকারকে সে বিচার করে যেতে হবে, কেননা এই দায় এই সরকারের। এই সরকার যে মানুষের কিংবা নেতাকর্মীদের বা জুলাই যোদ্ধাদের যে জানমালের নিরাপত্তা সেটি দিতে ব্যর্থ হয়েছে, সেই দায় নিয়েই তাদেরকেই এই সমাধান করতে হবে, বিচার করতে হবে, এই দাবি তুলছেন তারা বলছেন যে জাতিসংঘকে এর মধ্যে এর আওতায় নিয়ে এসে তাদের মধ্যস্থতা বা তাদেরকে সাথে নিয়ে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করতে হবে। পাশাপাশি তারা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করছে। তারা বলছিলেন যে এরকম পরিস্থিতিতে আসলে একজন অযোগ্য যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এরপরে কিন্তু শাহবাগের অচল অবস্থার পরিবর্তন আনতে বা সেই অবরোধ কর্মসূচি, যান চলাচল যে বন্ধ বা বিঘ্ন জনমানুষের ভোগান্তি, সেটাকে উত্তরণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগেই শাহবাগে যারা অবরোধ করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, হাদি হত্যার বিচারকারী বা বিক্ষোভকারী, তাদেরকে সরিয়ে দিতে পুলিশের এখানে লাঠিচার্জ করে, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে কিছুক্ষণ আগেই। আমরা কিন্তু ক্যামেরার চোখে সেই দৃশ্য এতক্ষণ ধরে দেখছি। এই বিচারটা আমরা দেখে তারপরে চাই ইন্টারভিউ আমরা বিদায় দিতে চাই।
আবারও এগিয়ে এসেছে বিক্ষোভকারীরা। তবে শাহবাগের অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এই বিক্ষোভকারীদের আসলে এখানে বসতে দিতে চান না। আমরা দেখছি যে যখন এগিয়ে এসেছিল বিক্ষোভকারীরা তাদেরকে ছত্রভঙ্গ করতে বা দূরে সরিয়ে দিতে পুলিশ আবারও আরেক দফা অ্যাকশন নিয়েছে এবং পুলিশ সেই অ্যাকশনে বা তাদেরকে ছত্রভঙ্গ করতে একসাথে তারা অভিমুখে যাচ্ছে, কাঁটাবন অভিমুখে, যেদিকে আন্দোলনকারী বা বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। এবং আগে থেকেই আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে বিক্ষোভকারীদেরকে সরিয়ে দিতে। তবে বিক্ষোভকারীরা সরতে নারাজ। তারা এর আগেই কিন্তু জানিয়েছেন যে তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন হাদি হত্যার বিচারের দাবিতে, কিন্তু তারা সে বিচার না পাওয়াতে তারা হতাশ বা তারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন এই সরকারের ওপরে।